আল্লাহ পাক যদি আমাদের কাউকে এখন মৃত্যু দেন, দুনিয়ার এমন কোন রাজা বাদশা ক্ষমতাওয়ালা টাকাওয়ালার ক্ষমতা আছে মৃত্যুর হাত থেকে আমাদেরকে বাঁচাইতে পারে? পারবে? কাজী আমাদের হায়াত মউত সব কার হাতে? রিজিক, সম্মান, সুখ থাকা, দুঃখে থাকা সব কিছু কার উপরে নির্ভরশীল? কাজী যে আল্লাহর দয়া ছাড়া আপনি অস্তিত্বহীন। আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া পা, আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া ফসল, যে আল্লাহর দয়া ছাড়া বান্দা তুমি কল্পনায় করতে পারো না। কাজী আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে বলি, দুনিয়াতে চলতে ফিরতে উঠতে বসতে বান্দা আল্লাহকে ভয় করবে। কাকে ভয় করতে হবে? بنا والعلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مدینہ مدینہ मुमिनों की गुनगुना है, मदीना मदीना मुमिनों की गुनगुना है, दीदार मदीना आशिकों की तमन्ना है, बलावल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه هنا فلت ترنم भीनह चमन दहल कलियों का तबस्सुम भीनह बलग العلا بكماله حسنت جميع خصاله زبان كل محبت والله ذكر كن لا إله إلا الله 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 لا إله يا إلهي मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার গিলাবাড়ি কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন কল্পে তৃতীয় বার্ষিক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিলে জনাব শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ বিলায়েত হোসেন সরকার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাসুদ তালুকদার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, আমার সমবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, বাবার বয়সী মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানরত পরম শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আমরা আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি কালিমাতুশ শুকর ও সুজুদ পেশ করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে বরকতপূর্ণ এই মাহফিলে গভীর রজনীতে ঠান্ডার ভিতরে যে আল্লাহ পাক আমাদেরকে বসার মতো সুযোগ করে দিয়েছেন, ধৈর্য দিয়েছেন,
সুস্থ রেখেছেন সে আল্লাহর শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আরো উচ্চ আওয়াজে মালিকের শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, আফতাবুন নবুওয়াত, শাহনশাহ রিসালাত, সুলতান মদিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমরা এখানে বসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? নবীজি ইরশাদ করেছেন, ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলার মুমিন বান্দারা যখন দ্বীন জানার জন্য, কোরআন হাদিসের ইলম অর্জনের জন্য মুমিন যখন ঘর থেকে বের হয়, তখন আল্লাহ তাআলার সাত আসমান জমিনের সমস্ত মাখলুকাত এই মুমিনের জন্য আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের দোয়া করতে থাকে। ওয়াস্তাগফিরু লাহু, আল্লাহ আপনি মুমিন বান্দাদেরকে মাফ করে দেন। কাজে এই মুহূর্তে আমাদের জন্য সমস্ত মাখলুকাত গুনাহ মাফের দোয়া করছে। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো কমিয়ে দিচ্ছেন, তাতে আমরা খুশি না বেজার? আমরা খুশি, আল্লাহ খুশি, গোটা জগৎ খুশি। বেজার কেবল মাত্র মিস্টার ইবলিস, শয়তান। কে বেজার? কারণ শয়তান ভালো কাজ করে না, কাউকে করতেও দিতে চায়। এই জন্য যেখানে ভালো কাজ সেখানেই শয়তানের বাধা। দেখবেন আমরা যখন দুনিয়াবি কাজ করি, দুনিয়াবি আলাপ আলোচনা করি, গল্প করি, গুজব করি, চার দোকানে আড্ডা দিই, তখন ভিন্ন চিন্তা মাথার ভেতরে ওই রকম আসে না যেই পরিমাণ মসজিদে নামাজে দাঁড়ালে আসে। খেলা দেখার সময় চোখ, মন, দৃষ্টি সব কিছু মনে হয় খেলার ভেতর, কিন্তু যখন নামাজ পড়ি তখন কেমন যেন নিজের দৃষ্টির অগোচর, নিজের ইচ্ছার বাহিরে মনটা অন্যদিকে চলে যায়। ঠিক কি না? তার কারণ নামাজের সময় শয়তান খুব প্রচেষ্টা চালায় কিভাবে মানুষদেরকে নামাজ থেকে দূরে সরানো যায়। ঠিক তো দুরূপ এই মুহূর্তে আমরা এখানে বসার দ্বারা আল্লাহ পাকের সমস্ত মাখলুকাত আমাদের জন্য দোয়া করছে। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো কমিয়ে দিচ্ছে। শয়তানের খুব কষ্ট হচ্ছে, এই জন্য শয়তান সর্বোত্তম ভাবে প্রচেষ্টা চালাবে আমাদেরকে উঠানোর জন্য। কিন্তু আমরা কি তার পাতানো ফাঁদে পা দিব? দিব? তাহলে আমরা শুরুতে নিয়ত করি, শয়তান যতই চেষ্টা করো আমাদেরকে উঠাইতে পারবে না, বলি ইনশাআল্লাহ। কারা কারা আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বতে মোনাজাত করে বাড়ি যেতে রাজি আছি? দুহাত তুলে একটু আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আসলে এত রাত পর্যন্ত মাহফিল করা উচিত না। এত রাত বলতে এখন মাহফিলের শেষ সময়, আমি এখন শুরু করছি। কাজেই আলোচনার শুরুতে আমি আপনাদেরকে একটু অনুরোধ করব যে আল্লাহর রাস্তে আমরা একটু নিয়ত করি, ফজরের নামাজ সবাই জামাতে পড়বো ইনশাআল্লাহ। পড়া যাবে না? এই আজ রাত আমরা জীবিত থাকবো নিশ্চিত কোনো গ্যারান্টি আছে? কাজে যদি বাঁচি আমরা আল্লাহর জন্য সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। এক নতুন জামাই বিয়ে করে শ্বশুর বাড়ি বেড়াইতে গেছে, একটু মগা টাইপের, বুদ্ধি শুদ্ধি কম, তো বেড়াইতে গেছে শ্বশুর বাড়ি নতুন জামাই 7 দিনের জন্য। তো 7 দিনই তো আর ঘরে থাকবে না, একটু রাস্তাঘাটে বের হবে, চার দোকানে চাটা খাইতে যাবে, ঠিক কি না? তো শ্বশুর বাড়ির গ্রামের লোকজন জিজ্ঞেস করে, বা জামাই তোমার নাম কি, থাকো কই, কি করো? যে যাই জিজ্ঞেস করে জামাই কারো কোনো প্রশ্নের উত্তর দেয়। কারণ আপনারা বলেন একজন মানুষকে প্রশ্ন করলে যদি উত্তর না পাওয়া যায় মানুষের রাগ হওয়া স্বাভাবিক কি না? তো শ্বশুর বাড়ি এলাকার মুরব্বীরা খুব কষ্ট পেয়ে রেগে গেছে। আরে বাপ রে বাপ, এটা কোনো জামাই হলো? এটা কোনো ছেলে হলো? এটা কোনো মানুষের কোয়ালিটি হয়? এতগুলো মানুষ প্রশ্ন করলো, একটা উত্তর যদি দেয়। গোটা গ্রাম সমালোচনার ঝড়। এই সমালোচনা হতে হতে এটা শাশুড়ির কান পর্যন্ত গেছে যে আপনার নতুন জামাইকে নিয়ে কিন্তু গ্রাম হুলস্থ। বেচারি শাশুড়ি পড়ছে বেকায়দায়, বলতেও পারতেছে না, সইতেও পারতেছে না। কিছু না বললে তো সমালোচনা আরো হবে। আবার বলতে গেলে জামাই যদি রাগ করে আর যদি না আসে, এমনি নতুন সম্পর্ক, তো অনেক ভেবে চিনতে শাশুড়ি ফোন দিছে বিয়ান সাহেবের কাছে। কার কাছে? জামাইয়ের মার কাছে। যে বিয়ান, আপনার ছেলে আমার জামাই, আমি শাশুড়ি মানুষ, আমি বলতে গেলে জামাই হয়তো লজ্জা পাবে,
বিয়ান আল্লাহর রাস্তে আপনার ছেলেকে একটু বুঝিয়ে বলেন যেন মানুষের সাথে মিশে কথা বলে উত্তর দেয়। তো বিয়ান সাহেব বলছে, বিয়ান আমার ছেলে অল্প বয়স্ক, বোঝে না, ও আসুক, আসলে আমি বুঝিয়ে বলে দিব। তো না, মা বোঝানোর পরে ছেলে কয়েকদিন পরে আবার শ্বশুর বাড়ি আসছে, আর ভেতরে ভেতরে খুব জিদ, খেলে আমার জিজ্ঞেস করলে হয় 14 গোষ্ঠীর উত্তর একবারে দিয়ে দিবে, কিন্তু এবারে কেউ জিগেই না, কারণ এরা জিজ্ঞেস করলে কোনো উত্তর পাওয়া যায় না। তোর ধৈর্য মানে না, আমার জিগাই না, এবার আমাকে কেউ প্রশ্ন করে না কেন? কেউ যখন প্রশ্ন করে না, জামাই নিজে রান্না ঘরে গিয়ে শাশুড়ি আম্মাকে বলছে, আম্মা একটা কথা বলি। কি কথা হলো? এই যে আম্মা, গত মাসখানেক আগে আপনার মেয়ের সাথে আমার বিয়ে হলো, কত মানুষ আসলো, আত্মীয় স্বজন আসলো, খাওয়া দাওয়া হলো, আমাদের আত্মীয় আসলো, আপনাদের আত্মীয় আসলো। আচ্ছা আম্মা, আমার খুব জানতে ইচ্ছা করছে যে আমার যেরকম বিয়ে হলো আপনার মেয়ের সাথে, আপনার কি এরকম বিয়ে হয়েছিল? জামাই কারে জিগায়? শাশুড়ি মনে মনে কয়, ব্যাকল জামাই, তুই আগে কথা বলতি না, ওটাই ভালো ছিল। তুই আগে কথা বলতি না, মুখে তালা দিয়েছিল, ওটাই ভালো ছিল। মানুষ যা ছিল এখন তো তাও শেষ, ঠিক কি না? এই কথাটা এই জন্য বলছি, হাসানোর জন্য না, বলছি এ কারণে যে আমাদের মাহফিলের চিত্র হচ্ছে, অন্যদিন ফজরের মুসল্লি যদি হয় 4 কাতার, মাহফিলের পরে ফজরের মুসল্লি হয় 1 কাতার। অন্যদিন যদি হয় 1 কাতার, তো মাহফিলের পরে ফজরের মুসল্লি হয় 4-5 জন। এটা সত্য না অসত্য? কাজী এমন শোনা, যেই ওয়াজের দ্বারা নামাজি পড়তে পারবো না, ফজরের মুসল্লি কমে যাবে, এমন শোনার চেয়ে না শোনাই হাজার গুণ শ্রেয়। কাজে আমি আপনাদেরকে অনুরোধ করবো, আল্লাহর সবাই ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, এই মাহফিলগুলোর উদ্দেশ্য কি? মাহফিলগুলোর চাহিদা কি জন্য করা হয়? মাহফিলগুলো এই জন্য দেওয়া হয় যাতে করে পুরাতন কথাগুলো আপনাদের কানে আবার পৌঁছে দিয়ে আপনাদেরকে ঈমানমুখী করা, আমলমুখী করা, নামাজমুখী করা, হেদায়েতমুখী করা, ঠিক কি না? আজ ওয়াজ মাহফিলগুলো হয়ে গেছে হাসি তামাশার পাত্র। ওয়াজ মাহফিলগুলো হয়ে গেছে একটা ট্রেডিশনাল। মাহফিল দেওয়ার উদ্দেশ্য শুধু কালেকশন, মাহফিল দেওয়ার উদ্দেশ্য আত্মীয়তার ঝালায়, আর কিছু হোক বা না হোক, জামাই জিরা আসে, ছেলে মেয়ে দূর থেকে আসে, খাওয়া দাওয়া হয়, আনন্দ হয়, একটা হাই উল্লাহ হয়ে গেল। কথা বলে না, আসলে কি মাহফিল গুলো শুধু আনন্দের জন্য? মাহফিল গুলো হচ্ছে মানুষের পরিবর্তনের জন্য। কথা বলে ঠিক কি? আল্লাহ আজকের এই মাহফিল কি আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতে কারিমা থেকে কথা, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকের মাহফিল কবরস্থানকে কেন্দ্র করে। কাজী আজকের এই মাহফিলের দাবি হচ্ছে পরকাল সংক্রান্ত বিষয়ে আলোচনা করা, মানুষকে কবরের বিষয় তুলে ধরা, ঠিক কি না? এজন্য আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল হাশর, কোন সূরা বলেন তো? সূরা হাশর, আয়াত নাম্বার কত? 18। আল্লাহ পাক কোরআন নাজিল করেছিলেন আমাদের মুক্তির জন্য। আল্লাহ কোরআন নাজিল করেছেন আমাদেরকে পথ দেখানোর জন্য। কিসের পথ? মানুষের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, মানুষের ব্যবহার, মানুষের চালচলন, মানুষের কৃষ্টি কালচার, মানুষের অর্থনীতি, মানুষের বিচার আচার লেনদেন, এক কথায় মানুষের জন্ম থেকে মৃত্যু, ঘর থেকে সংসদ, যা যা দরকার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদের জন্য সব কিছু দিয়েছেন। আল্লাহ পাক নিজেই বলেন, মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই, পৃথিবীতে আমার বান্দাদের জন্য জরুরি প্রয়োজনীয় এমন কোন বিষয় নাই যে বিষয়ের সমাধান আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনে আমি আল্লাহ তাআলা দেই নাই। সুবহানাল্লাহ। অথচ বিচার তো দূরে থাক, কি অর্থনীতি, কি সমাজনীতি, কি বিবাহ নীতি, কোন ক্ষেত্রে কোরআনের কোন হুকুম আজকে আল্লাহর জমিনে বাস্তবায়িত হচ্ছে না। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিধান দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ পাক জমিনবাসীর জন্য আইন দিয়েছেন, জমিনে চোরদের বিচার হলো হাত কেটে দেওয়া। কার পক্ষ থেকে এই আইনটা? কার? কিয়ামত পর্যন্ত চুরি বন্ধ হবে না যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে চোরের শাস্তি হাত কাটা না হবে। কথা বলেন, মানুষের জন্য কোনটি ভালো কোনটি মন্দ
এটি আমাদের চাইতে সবচেয়ে বেশি ভালো জানেন, যদি বলুন তিনি কে? এই মাইকের ব্যাপারে আমার ধারণা বেশি না, যে তৈরি করছে তার ধারণা বেশি। আমাদেরকে তৈরি করেছেন কে? বিশেষ হয় এটা, সে আল্লাহ পাক কোরআন নাজিল করে বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন। আল্লাহ নিজেই বলছেন, ওমান আহসানু মিনাল্লাহ, আল্লাহর চাইতে শ্রেষ্ঠ এমন কে আছে? হুকমান লিকাউমি ইউকিনুন, বিশ্বের মানুষের জন্য কোনটি কল্যাণ কোনটি অকল্যাণ আইন দেওয়ার ক্ষেত্রে, বিধান দেওয়ার ক্ষেত্রে আল্লাহর চাইতে শ্রেষ্ঠ আইনদাতা জমিনে কেউ আছে? কারণ মানুষকে তৈরি করছেন কে? যে মানুষের জন্য কোনটি ভালো কোনটি মন্দ এটাও সবচেয়ে ভালো জানেন তিনি কে? এক দরবেশ সাহেব, আল্লাহর এক বান্দা, তিনি বট গাছের নিচে শুয়ে আছেন, বিশ্রাম নিচ্ছেন। তো শোয়া অবস্থায় চোখ চলে গেছে গাছের বট ফলের দিকে। কোন দিকে? তো হঠাৎ তার চিন্তার ভেতরে যে আল্লাহ কি উল্টা পাল্টা কাজ করে, এত বড় বট গাছ, কি তার শিকড়, কি তার বডি, ফলটা কত ছোট, এটা কি যায়? কুদু গাছ না সে কাঠ, কথা বলেন, লতার গাছের ভিতরে 5 কেজি 10 কেজি লাউ কুমড়া আল্লাহ তাআলা ঝুলিয়ে রাখে, আবার এত বড় বট বৃক্ষ, ফলটা এত ছোট, এটা কি হয়? তাল গাছ যেমন তার ফলও তেমন, ঠিক কি না? গাছ মোটা ফল বড়, নারকেল গাছ যেমন নারকেল ফলটাও তেমন। কিন্তু কদু গাছে এত বড় ফল আর এত বড় বট বৃক্ষে এত ছোট ফল, এটা কি হয়? কি উল্টা পাল্টা কাজ করে। নাউযুবিল্লাহি মিন যালিক। একটু বড়ি বাতাসে একটা ফল আল্লাহর বান্দার নাকের উপরে পড়ছে। কিসের উপরে? চিন্তা শক্তির পরিবর্তন হয়। আল্লাহু আকবার কবীর। আল্লাহ আমার যুক্তি অনুযায়ী গাছ যেমন ফল তেমন, এই গাছের ফল যদি 10 কেজি আর 20 কেজি হতো, প্রতিক্রিয়া বিশ্রাম নেওয়ার সময় একটা ফল তার মাথা অথবা নাকের উপরে পড়লে লোকটা জীবিত পাওয়া যেত। কাজে আমাদের চাইতে সবচেয়ে ভালো জানেন তিনি কে? এক লোক দূর থেকে ঢাকায় ঘুরতে গেছে। তো ঢাকা শহরে গাড়িগুলো ছোট ছোট, সিটগুলো খুব সাফানো, তো বসতে কষ্ট হচ্ছে, লাগেজ রাখছে গাড়ির উপরে, আর কোনো মতো কষ্ট করে বসছে, আর মনে মনে চিন্তা করে, আরে বেচারা গাড়ির মালিক গাড়ি বানাইছে, যাই হোক বসতে কষ্ট হচ্ছে। আল্লাহ তুমি যদি বুদ্ধি করে এই ভাঁজের জায়গাগুলোতে একটু নাট বল্টু সিস্টেম করে দিতা, পায়ের হাঁটুতে, এরপরে হাতের কোনোই, তাহলে তো নাট বল্টু খুলে একটু আরামে বসা যাইত। পাটা খুলে ব্যাগে রেখে দিতাম, নামার সময় আবার নাট বল্টু লাগায় বের হয়ে যাইতাম। চিন্তা করতেছে আল্লাহর বান্দা। তো যখন নামবে, নামার সময় দেখে তার ব্যাগটা চুরি হয়ে গেছে। ব্যাগ কি হয়েছে? চিন্তা শক্তির পরিবর্তন। আল্লাহ আমার যুক্তির মতো যুক্তিতে তুমি যদি সত্যি মানুষের হাতের কোনো আর পায়ের হাঁটুতে যদি নাট বল্টু সিস্টেম করে দিতা, তাহলে চোর তো এখন মাত্র ব্যাগটা নিয়ে গেছে, পাটা যদি রাখতাম তো জনমের তরে হাত আর পাটাও হারিয়ে ফেলত। সুবহানাল্লাহ বিহামদিহি। কাজে মানুষ আমাদের জন্য কোনটি কল্যাণ কোনটি অকল্যাণ সবচেয়ে ভালো জানেন কে? দুঃখের বিষয় আল্লাহর দেওয়া বিধিবিধানের বাস্তবায়ন তো দূরে থাক, কোরআনের যে তেলাওয়াতের যে রসম ছিল, নিয়ম, আজ সেই তেলাওয়াতের পদ্ধতিটাও বিদায় নেওয়ার পথে। কথা বলে, আজ থেকে 30-40 বছর আগে গ্রামের মা বোনেরা সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে প্রথম কাজ ছিল তেলাওয়াত করা। আজ তেলাওয়াত বন্ধ হওয়ার পথে ঘরে ঘরে আজকে মানুষ বেভরে ঘুমায়। কথা বলেন ঠিক কি না? কাজী কোরআনটা দিন দিন মজলুম হতে হতে আসে এমন পর্যায়ে চলে আসছে যে হুকুম তো দূরে থাক, কোরআনের তেলাওয়াতটা আজকে সমাজে বন্ধের পথে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি আসমান থেকে চিঠি দিয়েছেন, বার্তা দিয়েছেন, রিসালাত দিয়েছেন, কোরআন নামক। কোনটি করা যাবে কোনটি করা যাবে না, কোনটি করতে হবে, এই বিধিবিধানগুলো দিয়েছেন তিনি কে? এলাকার কোন একজন ছেলে বিদেশে আছে, বিদেশ থেকে বন্ধুর হাতে মার কাছে 5 লক্ষ টাকার একটা চিঠি পাঠিয়েছে। বন্ধু এই টাকার চিঠি আমার মার হাতে পৌঁছে দিবা। কার হাতে? বন্ধুর দেওয়া চিঠি আর টাকা নিয়ে বন্ধুর মার কাছে দিয়েছি। ওই চিঠির ভিতরে ছেলে লিখেছে, মাগো তোমার জন্য আমার বন্ধুর হাতে 5 লক্ষ টাকা আর একটা চিঠি দিলাম,
ও মা, এই চিঠির ভিতরে আমি জানিয়ে দিচ্ছি আমার অমুক বন্ধুর কাছে এত টাকা ঋণ আছে, ঋণ পরিশোধ করে দিবা। মা, তোমার অপারেশন দরকার, এই টাকা দিয়ে তুমি অপারেশন করবা। আমার বোনের বাড়িতে অশান্তি, তুমি আমার বোনের ঘরে 20,000 টাকা দিবা। এরকম তথ্য সহ একটা চিঠি এসেছে মার হাতে। কার হাতে? কিন্তু যেই মার হাতে চিঠি এসেছে, মা চিঠি পড়তে জানে না। চিঠি পড়তে, বলুন তো, যদি চিঠি পড়তে না জানে, মার উচিত ছিল সমাজের যে মানুষটা পড়ালেখা জানে তার কাছে নিয়ে যাওয়া, দেখো তো আমার ছেলে কি লিখেছে, ঠিক কি না? কিন্তু দুর্ভাগ্য মার জন্য, মা চিঠি নিজেও পড়তে জানে না, যে পড়তে জানে তার কাছে নিয়েও যায় নাই। মা এই চিঠি ভাঁজ করে বিছানার নিচে রেখে দিয়েছে, আর 5 ওয়াক্ত নামাজের পরে ছেলের জন্য দোয়া করে, চিঠি বের করে চুমা খায়, বুকে লাগায়। আহারে, আমার ছেলের হাতের লেখাটা কত সুন্দর, বাবা মার কত ভালো লেখাপড়াই ছিল। মা এগুলো স্মরণ করে চুমা খায়, বুকে লাগায়, আবার চিঠিটা মা বিছানার নিচে ভাঁজ করে রেখে দেয়। বলুন, ছেলে চিঠি দিয়েছিল চুমা খাওয়ার জন্য, বুকে লাগানোর জন্য, বিছানার নিচে রাখার জন্য, না এখানে কোনো তথ্য ছিল কিনা? হ্যাঁ, এটা ঠিক। মা চিঠি দেখলে মার ভালো লাগে, মা চুমা খাইলে মার দিলে শান্ত হয়, কিন্তু চিঠি দেওয়ার উদ্দেশ্য তো চুমা খাওয়ার, বুকে লাগালো না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, কোরআন নাজিলের মূল উদ্দেশ্য মানুষ শুধুমাত্র তেলাওয়াত করে সওয়াব রিসানি করবে, এটা মূল উদ্দেশ্য না। এটা কোরআনের ফজিলত, এটা কোরআনের কি? বিয়ে করলে বিবি রান্না করে দেয়, ঘর বাড়ি ঝাড়ু দেয়, পরিষ্কার করে, কিন্তু বিয়ের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য রান্না করা না, মূল উদ্দেশ্য গোয়াল ঘরের ময়লা পরিষ্কার করা না। কথা বলেন ঠিক কি না? কিন্তু বিয়ের পরে স্ত্রী যেগুলো কাজ করে দেয়, এগুলো বিয়ের উপকারিতা, বিয়ের কি? কাজী কোরআন তেলাওয়াত করলে নেকি হয়, সওয়াব হয়, এটা কোরআনের ফজিলত, কোরআনের উপকারিতা। কিন্তু কোরআন নাজিলের উদ্দেশ্য হলো আলা লাহুল খালক ওয়াল আমরু, জমিন যার শাসন চলবে তার, এই জমিনটা কার? কাজী আলা লাহুল খালক ওয়াল আমরু, জমিন যার, কোরআন বলছে শাসন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আল্লাহর, এই জমিনের শাসন হুকুম বিধানও চলবে একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার বলেন। কাজী আমরা সবাইকে আল্লাহর চিঠি কোরআনের অর্থ জানি, আল্লাহ কি বলেছেন তা কি সবাই জানি? কাজী আমি আপনাদের সামনে আল্লাহর চিঠি থেকে সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতে কারীমা, আল্লাহর কালাম, আল্লাহর চিঠি আপনাদেরকে শুনাইতে চাই। আপনারা কি শুনতে চান? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে কোন ছেলে, কোন মেয়ে, কোন সন্তান বিদেশে যাওয়ার সময় মানুষ তার সন্তানকে বলে, বেটা ঠিক মতো খাবি, শরীরের যত্ন নিবি, মশারি টানায় ঘুমাবি, এই জাতীয় যত্নময় কিছু কথা বিদেশে যাওয়ার সময় কিছু মানুষ আমাদেরকে বলে কি বলে না? বলুন তো, যারা এই কথাগুলো বলে তারা কি? তারা কি বাজারের দোকানদার, গাড়িওয়ালা, ঢাকা এয়ারপোর্টের পুলিশ? না না, এই কথা যারা বলে তারা আমাদের আপন, আমাদের মা বাবা, ভাই বোন, যারা আমাদের কল্যাণকামী, যারা আমাদেরকে ভালোবাসে, ঠিক কি না? আসমান আর জমিনের ভিতরে আমাদেরকে সবচেয়ে বেশি যিনি ভালোবাসেন, যিনি মুহাব্বত করেন, তিনি আর কেউ না, তিনি হচ্ছেন আমাদের রব, আমাদের মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কি না? এই জন্য দুনিয়াতে আমরা বিপদে পড়লে সবার আগে যার কথা মনে পড়ে, জোরে বলুন তো তিনি কে? যখনই কোনো কারণে আমরা কান্না করি, বিপদগ্রস্ত হয়ে, তখন আমরা কাকে ডাকি? দামি কোন জিনিস হারা গেলে যার কথা বেশি মনে পড়ে, যার কাছে আমরা সাহায্য চাই, তিনি কে? কোন জালিম জোর করে আপনার বাড়ি ঘর দখল করে নিতে চায়, জাল দলিল করে আপনার বাড়িটা হাতিয়ে নিতে চায়, সমাজ আদালত কোথাও যদি বিচার না পান, বিচার চলে যায় কার কাছে? বাড়িতে আগুন লাগলে তখন আমরা কাকে ডাকি? নৌকায় পার হচ্ছেন, নৌকায় ডুবে যাবে যাবে ভাব, বিপদকালীন সময় আমরা কাকে স্মরণ করে কাকে ডাকি?
রিজিক, সম্মান, সুখ, ইবাদত থেকে আসতেছেন ঢাকা থেকে, সব কিছু কার উপর নির্ভরশীল নিয়ে আসছেন। কাজে যে আল্লাহর দয়া ছাড়া আপনি অস্তিত্বহীন। আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া ফসল, যে আল্লাহর দয়া ছাড়া বান্দা তুমি কল্পনায় করতে পারো না। কাজী আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে বলি, সেই আল্লাহ আমাদের সবচেয়ে আপন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দুই নাম্বার আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ও আমার ইমানদার বান্দারা, তোমাদের চিন্তা করা উচিত, আমাদের ভাবা উচিত শরীরে যত তুমি মশারিটা না ঘুমাবি। বান্দা আমি তোমাদেরকে বলি এই পৃথিবীতে কত টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, পৃথিবীতে শাসন কর্তাওয়ালা রাজা সব সময় করে কাঁপতো, হাজারো হাজারো ভয় করবে। কাকে ভয় করবে? মানুষগুলো পৃথিবীতে, কারণ এখন হায়াত আছে, এখন নেওয়ার মালিক তিনি কে? সবাইকে আল্লাহ পাক। সবাই ইন্তিকাল, যদি আমাদের কাউকে এখন মৃত্যু দেয়, আল্লাহ পাক বলেন বলতে রাজা বাদশা ক্ষমতাওয়ালা টাকাওয়ালা, ও দুনিয়ার মুমিন তোমাদের চিন্তা করা উচিত, কাজী আমাদের হায়াত সবার হাতে। আজ মারা গেলে সম্মানের বাসিন্দা থাকা মা কদ্দামাত লিগার ওই আগামীকালের জন্য মুমিন। কাজী যে আল্লাহর দয়া ছাড়া আপনি তোমার জন্য কি নিয়েছো? আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া কবরে তোমার টাকা যাবে না, বিল্ডিং যাবে না, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া ফসল, যে আল্লাহর দয়া ছাড়া বান্দা তুমি কল্পনায় করতে পারো না। কাজী আল্লাহ পাক ডাকেন মুমিন, আল্লাহ তোমাদেরকে বলি তোমার বোঝা উচিত তুমি তোমার আগামীকালের জন্য কি নিয়েছো। আজকে মাহফিল শেষ হওয়ার পরে বাড়ি গিয়ে যদি আপনি আপনার বিবিকে ডাক, দুই নাম্বার আল্লাহ পাক করেন মুমিন শোনো, আমার মৃত্যু আমি আল্লাহ দূর করে আরো বুঝাইতেছি, বিবি তো আমার ইমানদার বান্দারা তোমাদের চিন্তা করা উচিত, তোমাদের ভাবা উচিত মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য বান্দা তুমি কি নিয়েছো। এই পৃথিবীতে কত টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, শাসনকর্তাওয়ালা রাজাদের ধমকে দুনিয়া থরথর করে কাঁপতো, হাজারো হাজারো মানুষ থরথর করে কাঁপতো। এই মানুষগুলো পৃথিবীতে স্থায়ী কেউ নাই, নবী রাসূলুল্লাহ পৃথিবীতে নাই, সবাইকে মরা লাগছে, দরকার আছে কি নাই, সবাই ইন্তিকাল করেছে কি নাই। কাজী আল্লাহ পাক বলে জায়গা নাফসুন হসপিটালে ওই দুনিয়ার মতো বাবা স্ত্রী তোমাদের যার করা উচিত, বোঝা উচিত, সম্ভালা উচিত বলে জড়ায় নিয়া আজ মারা গেলে তুমি কবরের বাসিন্দা, আর খাতে বাচ্চাকে জড়ায় নিয়া ওই আগামী কালের জন্য তার সন্তান তুমি তোমার জন্য কি নিয়েছো। 5 মিনিটের ব্যবধানে ওই দরজা তোমার টাকা যাবে না, বিল্ডিং যাবে না, ওই গলি ওই দরজা দিয়ে আরেকজন ব্যক্তি সন্তানের লাশ বলে নিয়ে কাছে কবরের বের হয়ে আসে। কথা বলেন কাজী আল্লাহ পাক ডাকার মুমিন ওয়ালতান, বিপদের দিন তোমার বোঝা উচিত তোমার আগামী কালের জন্য কি নিয়েছো। এক সময়ের স্বল্প ব্যবধান হওয়ার পরে বাড়ি গিয়ে ঠিক এই পৃথিবীতে একই সমাজে বছরে 5টা 10টা শিশু জন্ম নিয়ে আসে, আবার 2-4-5 জন বিদায়ের সাথে এক করে চলে যায়, নিচে 50 বছর সংসার করে এই ব্যক্তি চলে তোমার কাছে যাওয়ার আজকে দিনটা তার শরীরটা দুর্বল না জানি বলেন ঠিক কি না, কখন মারা যায়। মনে করুন 10 জন লোক বাসে করে ঢাকা যাচ্ছে, হঠাৎ করে একজন দাঁড়িয়ে হাওমাও করে কান্না শুরু করেছে। লোকেরা জিজ্ঞেস করে কি হয়েছে, কি মারা গেলে বলে আমার কাছে আমার ছেলের পাঠিয়ে দাও একটা আইফোন ছিল 1.5 লক্ষ টাকা দামের, হঠাৎ করে পকেটে হাত দিয়ে বলে তেমন কিছুই না, আমি মারা গেলে আমার সেই লোকের মোবাইল হারিয়েছে, তার যে কষ্ট, তার যে ব্যথা থাকে, এটা কি বাসের অন্য যাত্রীরা ছাড়া কি বুঝবে? কবরের ভিতরে নয়, কবরের উপরে 3টা রাত, কিন্তু এই গাড়ির জন্য যাওয়ার পরে টাকা হারানোর কষ্টটা ভুলে যাবে, ঠিক কি না? আপনার জীবন সেই লোকটা মোবাইল হারিয়ে পড়ে কবরের শুধু গাড়িতে না, গাড়ি থেকে নামার পরেও বাড়ি যাওয়ার বসে থাকতে রাজি হবে না, তার খাওয়া দাওয়া আল্লাহ ডাকতে বলে মুমিন, কাজী বিপদ যার উপর বলে যায় সেই বুঝে বিপদের জন্য কি নিয়েছো। ঠিক কাজী আমাদের পরকালে, কাজী আমরা তো দুনিয়াতে একজন মানুষ মারা গেলে
আছে কি নাই? হাসতে হাসতে তার জানাজা গিয়ে একটা জায়গা হসপিটালের ওই আবার দৌড় দিয়ে এসে খেলায় দেখায় লিপ্ত হয়, সিনেমা দেখায় লিপ্ত হয়, যার খাওয়া দাওয়া করে আবার আগের যার টোকরা সন্তানকে কোলে জড়ায় নিয়ে, কিন্তু যে মানুষকে আমরা জানাজা করে আরেক হাতে বাচ্চাকে জড়ায় নিয়ে বাবা হাসতে হাসতে হসপিটালে তার জন্য তার সন্তানকে নিয়ে বের হয়। কাজে আমাদের কেউ এমন একদিনের ব্যবধানে ওই দরজা দিয়ে আমাদের কেউ কবরে যাওয়ার ওই গলি ওই দরজা দিয়ে আরেকজন সেদিন আমার চলে যাওয়ার সময় আসবে, ওই দিন পৃথিবী স্তব্ধ হবে না, কারো তার কারো চলবে, সূর্য বিপদের সূর্য ডুববে, দরজায় এক দোকানদাররা প্রতিদিন রাস্তায় এক সময়ের স্বল্প ব্যবধান চাকরি যাবে, ঠিক পৃথিবীতে একই সমাজে চলছিল বছরে 5টা 10টা শিশু জন্ম নিয়ে আসে, আবার 2-4-5 জন বিদায় নিয়ে তারা চলে যায়। কাজী আমার আল্লাহ পাক ভালোবেসে আমাদের খুঁজেছেন, ও আজকে বলতে তার কত কঠিন দিন, কথা বলেন ঠিক কিনা? মনে করুন 10 জন করে ঢাকা যাচ্ছি, তোমাদের হঠাৎ করে একজন দাঁড়িয়ে হাওমাও করে কান্না শুরু করেছে, লোকেরা জিজ্ঞেস করে কি হয়েছে, বলে আমার যখন ছেলের পাঠিয়ে দেওয়া একটা আইফোন ছিল 1.5 লক্ষ টাকা দামের, হঠাৎ করে মোবাইলটা ঢেকে প্রভু জীবনে মোবাইল হারিয়েছে, তার যে কষ্ট তার জীবনে এটা কি সাময়িক একটু হয়তো দুঃখ প্রকাশ করবে, কিন্তু ওই গাড়ি থেকে নেমে যাওয়ার পরে ওই হারানো ব্যক্তির কষ্টটা ভুলে যাবে, ঠিক কিনা? কিন্তু যেই লোকটা মোবাইল হারিয়েছে তিনি শুধু গাড়িতে না, গাড়ি থেকে নামার পর বাড়ি যাওয়ার পর 2-4-5 দিন 10 দিন তার খাওয়া দাওয়া হবে না, কথা বলেন বিপদের উপর দিয়ে যায়, সেই আমাদের মনের কষ্টটা কত গভীর, ঠিক কিনা? কাজী আমরা তো দুনিয়াতে একজন মানুষ মারা গেলে হাসতে হাসতে তার জানাজা গিয়ে গল্প করি, মাটি দিয়ে আবার দৌড় দিয়ে এসে খেলায় দেখায় লিপ্ত হই, সিনেমা দেখায় লিপ্ত হই, খাওয়া দাওয়া করে আবার আগের মতো স্বামী স্ত্রী সমস্ত মাখলুকের উপরে আমি আল্লাহ যে মানুষকে আমরা জানাজা পড়ে কবরে রেখে আসলাম, কি জন্য ওই লোকটা বোঝে হায় আজকে তার মানুষের গায়ে এটা কত জন্য নাকি? কাজে আমাদের কেউ এমন একদিন আসবে না না দুনিয়া ছেড়ে আমাদের কেউ কবরে যাওয়া লাগবে, আমার মাখলুক সেদিন আমার চলে যাওয়ার সময় আসবে, দুর্বল করে বানিয়ে ওই দিন পৃথিবী স্তব্ধ হবে না, পৃথিবী তার গতিতেই চলবে, কেমন জোয়ারে সূর্য ডুববে, পৃথিবীতে গরু ছাগল ভেড়া বকরি নাই, সেদিনও দোকান ওরা পৃথিবীতে আসার সময় ওদের সিজার লাগে না, গাড়িওয়ালারা গাড়ি আমাদের মানুষের দুনিয়া যেমন সিজার লাগে কি লাগে না চলবে, কিন্তু আমি বাচ্চা মুরগির আমের ভিতর থেকে কচি ঠোঁট কত ডিমের আবরণকে একা একা ভেঙে বের কাজী আমার আল্লাহ পাক 5 মিনিটের ভালোবেসে আমাদের খুঁজেছেন, ও দুনিয়ার মুমিন হাঁটা শুরু করে বলতে গরুর বাছুর হন 1 ঘন্টা পরে মার আগে আগে দৌড়ায়, কিন্তু দুনিয়ার মানুষ আমরা পৃথিবীতে আসার পরে যদি আমাদের মা খালা নানীরা যদি আমার যখন সোনা লাগে আমরা কি খাইতে পারতাম না গো হিন্দা ওদেরকে ধরে ওদের মা চিনাইতে হয় না, বাগের সানাকে মা প্রভু জীবনে হয়ে চির সাথী বলেন আসবে গো, আমরা দুর্বল হাঁটার জন্য চলার জন্য দাঁড়ানোর জন্য প্রায় বছর অপেক্ষা করা লাগে, আমাদের মতো এত দুর্বল সেদিন আমার পরে আল্লাহ পাক মানুষকে শ্রেষ্ঠ দান করেছেন, কারণ আল্লাহ পাক মানুষকে জ্ঞান আর ইলম দান করেছেন। জি ভাই আমাদের মরা লাগবে কিনা? হ্যাঁ বিশ্বাস হয় এটা? তো মরা যদি লাগবে, সেই মরার পরের জগতের জন্য আমরা কি নিয়েছি, আমাদের কার প্রস্তুতি কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সম্পর্কে ওয়ালাকাদ কারামনা বনি আদম, আমি আল্লাহ সমস্ত মাখলুকের উপরে আমি আল্লাহ তাআলা বনি আদমকে শ্রেষ্ঠত্ব আর মর্যাদা দিয়েছি। কার কথা? কি জন্য আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন? কারণ মানুষের গায়ে শক্তি বেশি, এই জন্য নাকি?
মানুষ কি শক্তিতে বেশি? না না, আল্লাহ নিজেই বলেন ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, আমার মাখলুকের ভেতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুর্বল করে বানিয়েছি। মানুষকে কি করে বানিয়েছেন? কার কথা? কেমন দুর্বল? পৃথিবীতে গরু, ছাগল, ভেড়া, বকরি, ওরা পৃথিবীতে আসার সময় ওদের সিজার লাগে না, কিন্তু আমাদের মানুষের অনেক সময় সিজার লাগে কি লাগে না? মুরগির বাচ্চা মুরগির ডিমের ভিতর থেকে কচি ঠোঁট দিয়ে ডিমের আবরণকে একা একা ভেঙে বের হয়ে আসে। 5 মিনিটের ব্যবধানে মাটিতে গড়াগড়ি করে মুরগির বাচ্চাটা দাঁড়িয়ে যায়, হাঁটা শুরু করে দেয়, ঠিক কি না? গরুর বাছুর হওয়ার 1 ঘন্টা পরে মার আগে আগে দৌড়ায়। কিন্তু দুনিয়ার মানুষ, আমরা পৃথিবীতে আসার পরে যদি আমাদের মা, খালা, নানিরা যদি ধরে মার স্তনে না লাগাইতো আমরা দুধ খাইতে পারতাম না। কিন্তু কুকুর ছানা, বিড়াল ছানা, ওদেরকে ধরে ওদের মার স্তন চিনাইতে হয় না। বাঘের ছানাকে মার স্তনের দুধ চিনাইতে হয় না, ঠিক কি না? কাজে আমরা দুর্বল। আমরা কি? জোরে বলেন। আমরা দুর্বল। হাঁটার জন্য, চলার জন্য, দাঁড়ানোর জন্য প্রায় বছরব্যাপী অপেক্ষা করা লাগে, কিন্তু আমাদের মতো এত দীর্ঘমেয়াদী দুর্বল আল্লাহ পাক আর কাউকে করে নাই। কথা বলেন। এত দুর্বল হওয়ার পরে আল্লাহ পাক মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, কারণ আল্লাহ পাক মানুষকে জ্ঞান আর ইলম দান করেছেন। সেকেন্ডে 7-8 কিলোমিটার ওড়ার মতো কোন পাখি জগতে আছে? হ্যাঁ? কাজে যে মানুষ উঠতে পারতো না, আল্লাহর দেওয়া ইলম জ্ঞানকে কাজে লাগায়া মানুষ আকাশে ওড়ে। যেই মানুষ ঘোড়ার আগে দৌড়াইতে পারতো না, ওই মানুষ আল্লাহর দেওয়া জ্ঞান কাজে লাগায় মেট্রো রেল তৈরি করেছে। জাপানের প্রতি ঘন্টায় এখন মেট্রো রেল প্রায় 600 থেকে 700 কিলোমিটার দৌড়ায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দেওয়া ইলম, আল্লাহর দেওয়া। পানির ভেতরে 2, 4, 5, 10 কিলোমিটার ব্রিজ তৈরি করছে মানুষ। 5 ফিট 6 ফিটের একটা মানুষ ব্রিজ তৈরি করছে 5-10 কিলোমিটার। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর দেওয়া ইলম, আল্লাহর দেওয়া কি? এতক্ষণ যে কারণে এতগুলো কথা বলা উদ্দেশ্য, এই মানুষ এই জ্ঞান কাজে লাগিয়ে তুমি তোমার লাভ ক্ষতি না খুব ভালো বোঝো। কোথায় জমি কিনলে দাম বাড়বে, কোথায় বাড়ি করলে তোমার উপকার হবে, কোন ব্যবসা করলে লাভ হবে, কেমনে মানুষকে ঠকানো যাবে, এই জ্ঞান তো তোমার ভালো আছে, ঠিক কি না? রিকশা চালক যদি দৈনিক 500 টাকা রোজগার করে, দৈনিক 500 টাকাই খরচ করে না, 500 টাকারই বাজার করে না, চেষ্টা করে দৈনিক 300 করে টাকা জমায় রাখতে, 200 টাকা দিয়ে চেপে চেপে বাজার করতে। উদ্দেশ্য দৈনিক 300 টাকা যদি জমাইতে পারি, 3 বছর পরে নতুন ঘর তুলতে পারবো, নতুন ভ্যান কিনতে পারবো। এরকম কোনো কিছু করার আশায় মানুষ সঞ্চয় করে কি করে না? ওই রিকশা চালক ইলিশ মাছ দেখে মনে চায় কিনে, কিন্তু কেনে না। লুঙ্গি ছেঁড়া কিনতে মনে চায়, কিনে না, কারণ কিনতে গেলে টাকা জমাইতে পারবে না। টাকা যদি জমাইতে না পারি, ভ্যান কিনতে পারবে না, ঘর তুলতে পারবে না। যে মানুষ নিজেকে চালাকি মনে করে, নিজেকে কষ্ট দিয়া দৈনিক 300 করে টাকা জমায় রাখে, সঞ্চয় করে, এই লোক নিশ্চিত 3 বছর বাঁচবে। নিশ্চিত 3 বছরের গ্যারান্টি আছে? অনিশ্চিত ভবিষ্যৎ, 3 বছর বাঁচতেও পারে, নাও পারে, ঠিক কি না? তারপরও অনিশ্চিত ভবিষ্যতের জন্য মানুষ নিজেকে কষ্ট দিয়া ঘর করার জন্য, বাড়ি ঘর করার জন্য টাকা জমায়। মৃত্যু নিশ্চিত, কবরের জগৎ নিশ্চিত, কবরে যাওয়াই লাগবে, অথচ সেই নিশ্চিত জগতের জন্য মানুষের কোনো ফিকির নাই। কাজে আমাদের পরকালের ফিকির করা দরকার আছে কি নেই? করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই পৃথিবীতে 4 জন শাসককে আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছিলেন। তার ভিতরে 2 জন মুসলমান, একজন বাচ্চা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন বাচ্চা যুলকারনাইন। কি নাম? যুলকারনাইন। এই যুলকারনাইন যখন ইন্তেকাল করবে, তিনি তার মন্ত্রীদেরকে নসিহত করছেন, শোনো, আমার মৃত্যুর পরে 2টা ওসিয়ত। কয়টা? 1 নাম্বার, আমি মারা গেলে আমার লাশ ধোয়া যখন কাফনের কাপড় পরাবা, হাত 2টা বার করে রাখবা। হাত কি করবা? আর 2 নাম্বার, আমার লাশ জানাজা পড়ে যখন কবরস্থানের দিকে নিবা, তখন তোমরা আমার এই খাটিয়াটা আমার আত্মীয় স্বজনদের কাঁধে না দিয়ে বড় বড় ডাক্তারদের কাঁধে দিয়ে বহন করাবা।
কয়টা হলো? মন্ত্রীরা জিজ্ঞেস করে, বাদশাহ যুলকারনাইন, এমন নসিহত তো আপনার পূর্বে কোনোদিন কোনো ব্যক্তি করে নাই, এমন নসিহত কেন? কি কারণে আপনি এমন অদ্ভুত কথা বলছেন? যুলকারনাইন দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলে, শোনো, এই জন্য তোমরা আমার কাফনের কাপড় থেকে হাত দুইটা বের করে রাখবা, যাতে করে পৃথিবীর মানুষ আমাকে দেখে শিক্ষা লাভ করতে পারে। যুলকারনাইনকে আল্লাহ পাক এত রাজত্ব, এত ক্ষমতা, এত অর্থবিত্ত করার পরেও আজকে বিদায়ের দিন যুলকারনাইন যেদিন কবরে যায় একটা পয়সাও হাতে করে নিতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। আর আমার লাশটা ডাক্তারদের কাছে এই জন্য উঠায় দিবা, যাতে করে দুনিয়ার মানুষ আমি যুলকারনাইনের লাশের দিকে তাকায় শিক্ষা লাভ করতে পারে যে আমি যুলকারনাইন। আমার কথায় হাজার হাজার ডাক্তার উঠতো আর বসতো, কিন্তু কোন একজন ডাক্তার আমাকে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা আজরাইলের হাত থেকে আমাকে রক্ষা করতে পারে নাই। কাজে আমাদেরকে মরা লাগবে কি না সে চিন্তা করা দরকার আছে কি নাই? আমার আল্লাহ ডাকতে বলে, মুমিন ওয়াল তানজুরু নাফসুন, তোমার চিন্তা করা উচিত মা কদ্দামাত লিগাদ, তুমি তোমার আগামী কালের জন্য কি নিয়েছো। আল্লাহ পরের অংশে আবার বলেন, ওয়াত্তাকুল্লাহ, বান্দা আবারও বলছি আল্লাহকে ভয় করবে। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো সবকিছু আল্লাহ জানেন। কে জানেন? কাজে আমাদেরকে পরকালের প্রস্তুতি নেওয়া দরকার আছে কি নাই? নেওয়া দরকার আছে কি নাই? আমার ভাইয়েরা, যতদিন পর্যন্ত কোন মানুষের দিলের ভিতরে পরকালের ফিকির, পরকালের ভয়, আল্লাহর ভয় না আসবে, ওই মানুষ পরিপূর্ণ মানুষই হবে না। কি হবে না? জোরে বলেন না। সম্মানিত হাজিরিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘরের ভিতরে বাতি জ্বালিয়ে তিনি কাজ করছেন। এমত অবস্থায় ওনার আত্মীয় সালাম দিয়ে ঘরের সামনে এসে সালাম দিলেন। খলিফাতুল মুসলিমিন আত্মীয় দেখা পাত্রই তিনি হাতের বাতাস দিয়ে বাতি নিভাইয়া দিলেন। ঘর অন্ধকার হয়ে গেল। কি হয়ে গেল? একটু পরে তিনি আরেকটা বাতি জ্বালালেন। আত্মীয় মনে মনে একটু মন খারাপ করলেন, ব্যাপার কি? আমি গরিব বলে আমার আত্মীয় খলিফাতুল মুসলিমিনকে রাগ করলেন। কারণ মানুষ ক্ষমতা পাওয়ার আগে থাকে একরকম, ক্ষমতা পাওয়ার পরে হয়ে যায় আরেক রকম। ঠিক কি না? ভোট আসলে কত জাতির ভাতিজা কৃষক চাচাকে জড়ায় ধরে, ও চাচা কেমন আছেন? বলে, বাবা আমার গায়ে ঘাম, দরকার নাই, তাও জড়ায় ধরে। আবার জিজ্ঞেস করে, চাচা চাচি কেমন আছে, খালা কেমন আছে, কত দরদি। ঠিক কি না? ওই ভাতিজাই নির্বাচিত হওয়ার পরে চাচা তার প্রয়োজনে 10 বার গেলে ভাতিজার চেহারা দেখতে পারে না। কথা বলেন। কাজী আত্মীয় মনে মনে চিন্তা করলো, হাই আমার আত্মীয় আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামী রাষ্ট্রের খলিফা, আমি গরিব মানুষ আত্মীয় বলে তিনি কি রাগ করে বাতি নিভাইয়া দিয়েছেন। বিষয়টি বুঝতে পেরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, আমার আত্মীয় শোনো, তুমি আমার ব্যাপারে ভুল ধারণা করিও না। তুমি কি মনে করছো আমি জানি না। শোনো, তুমি আমার ঘরে আসার আগে আমার ঘরে যে বাতি জ্বলছিল, এই বাতি ছিল ইসলামী রাষ্ট্রের জনগণের তেলের পয়সার বাতি। সুবহানাল্লাহ বলেন। শোনো আমার আত্মীয়, রাষ্ট্রের বাতি দিয়ে আমি ওমর আমার ঘরে রাষ্ট্রের কাজ করছি না, কিন্তু তুমি আমার আত্মীয়, যখন তুমি আমার ঘরে আসছো তোমার সাথে আমার কথাগুলো হবে ব্যক্তিগত কথা, পারিবারিক কথা। কি কথা? কাজী আমি ওমর যদি জনগণের তেলের বাতি খরচ করে যদি ব্যক্তিগত কাজে ব্যবহার করি, হাসরের মাঠে আল্লাহ পাক আদালতে আল্লাহ তাআলার আদালতে আমি ওমরকে আল্লাহ পাক চোরের কাতারে দাঁড় করাবেন। এই জন্য পরকালের মামলা থেকে বাঁচার জন্য আল্লাহর ভয়ে জনগণের তেলের বাতি নিভিয়ে দিয়েছি, একটু পরে আরেকটা বাতি জ্বালিয়েছি। এই বাতি হলো আমি ওমরের নিজের পয়সার বাতি। আল্লাহু আকবার বলেন। কাজী সমাজ তখনই এমন হবে, শাসকগুলো তখনই এমন হবে যখন মানুষের দিলে আল্লাহর ভয় থাকবে। দুনিয়ার কেউ না দেখুক, আল্লাহ পাক দেখছেন।
দুনিয়ার কেউ কিছু বলার ক্ষমতা না থাকুক, আল্লাহ পাক ধরবেন। কথা বলেন ঠিক কি না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার অভাবে পড়ে তিনি তার অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনুল জাররার কাছে চিঠি লিখলেন। কি লিখলেন? রে আবু উবাইদা, সংসার চালাইতে একটু কষ্ট হচ্ছে, যদি পারো রে 2টা মাসের অগ্রিম বেতন কি আমাকে দেওয়া যায়? 2 মাসের কি চেয়েছে? অগ্রিম বেতন। খলিফাতুল মুসলিমিনের চিঠি পাওয়ার পরে মুসলিম জাহানের অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনুল জাররাহ নবীজি বলছেন, আমার উম্মতের ভিতরে সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি হলো হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ। জোরে বলেন কি নাম? 10 জন ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দুনিয়াতেই দান করেছিলেন, তার ভিতরে একজন আবু উবাইদা ইবনুল জাররাহ। আল্লাহর জন্য বদরের যুদ্ধে আবু উবাইদা ইবনুল জাররাহ মুসলমানের পক্ষ হয়ে আল্লাহর নবীর সাথে জিহাদে এসেছেন। এই জিহাদে লক্ষ্য করে দেখে তার বাবাও এসেছে, কিন্তু মুমিনদের পক্ষে নয়, বরং কাফিরদের পক্ষ হয়ে। বাবাও আসছে কাদের পক্ষ নিয়ে? আবু উবাইদা ইবনুল জাররাহর বাবা বারবার নবীজির দিকে তেরে আসে। আবু উবাইদা প্রাচীরের মতো বাবার সামনে গিয়ে দাঁড়ায়। আল্লাহর নবী হেফাজতের জন্য আবু উবাইদা বাবার আঘাতগুলোকে ঠেকানোর চেষ্টা করে। বারবার আবু উবাইদা ইবনুল জাররাহর বাবা যখন নবীজির দিকে তেরে আসে, আবু উবাইদা আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য বদরের প্রান্তরে নিজের বাবার শরীর থেকে মাথাটা তিনি আলাদা করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি যখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় অর্থমন্ত্রী, এমন অর্থমন্ত্রীর কাছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা মাসের অগ্রিম বেতন চায়। অগ্রিম কি চায়? আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠির অপর পৃষ্ঠে লিখে দিয়েছেন, আমিরুল মুমিনিন, বেয়াদবি মাফ করবেন, আমার পক্ষে 2 মাসের বেতন কেন 1 মাসের বেতন অগ্রিম দেওয়া সম্ভব না। সুবহানাল্লাহ বলেন। আরে আমার ভাই, তাম পৃথিবী ঘুরে এমন বুকের পাটাওয়ালা কর্মচারী কয়জন পাবেন? যেই কর্মচারী রাষ্ট্রপতির চক্ষু অপেক্ষা করে তার মতের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত দিবেন? কথা বলেন, পারবে? হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ স্পষ্ট ভাষায় লিখে দিলেন, খলিফাতুল মুসলিমিন, বেয়াদবি মাফ করবেন, 2টা মাসের বেতন আমি দিতে পারবো না। তবে যদি 2টা শর্ত আপনি পূরণ করতে পারেন, আমি আবু উবাইদা আপনাকে দিতে পারি। শর্ত কয়টা? জোরে বলেন। 1 নম্বর শর্ত হলো আপনি আগামী 2 মাস বাঁচবেন, তার গ্যারান্টি দেওয়া লাগবে। সম্ভব? আর 2 নম্বর শর্ত হলো খলিফাতুল মুসলিমিন, যদি আপনি আগামী 2 মাস যদি হায়াত পেয়েও থাকেন, আগামী 2 মাস ইসলামী রাষ্ট্রের জনগণ আপনাকে ক্ষমতায় রাখবে, তারও গ্যারান্টি দেওয়া লাগবে। এটাও কি সম্ভব? যদি এমন হয় 15 দিন পরে ইসলামী রাষ্ট্রের জনগণ আপনাকে চায় না, আপনাকে পদত্যাগ করা লাগতে পারে, কাজে কিসের ভিত্তিতে আমি আপনাকে 2 মাসের বেতন দিব? আমাকে তো আল্লাহর সামনে জবাবদিহি করা লাগবে, ঠিক কি না? হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ এই দৃশ্য দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। তবে সেই পানিটা কষ্টের না, আনন্দের। কিসের পানি? আয় আল্লাহ, আবু উবাইদা ইবনুল জাররাহর মতো এমন একজন সাহসী বিশ্বস্ত অর্থমন্ত্রী আল্লাহ আপনি আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, থানা ভর্তি সিসি ক্যামেরা লাগায় দেন, যদি ওই পুলিশ কর্মকর্তাদের ভিতরে আল্লাহর ভয় না থাকে, ঘুষ ঠেকাইতে পারবেন না, ধরতে পারবেন না। কথা বলেন। আপনি স্ত্রীকে ঠকাইতে পারবেন, স্ত্রী ধরতে পারবে না। স্ত্রী চাইলে আপনাকে ঠকাইতে পারবে, আপনি ধরতে পারবেন না, কিন্তু তখনই সম্ভব না যখন আল্লাহর ভয় থাকবে। কথা বলেন। মনে করুন আমার বাড়ি মহল্লায় কারোর সাথে বাজাবাজি হলো, রাগারাগি হলো, ঝগড়া হলো, মারামারির মতো একটা পরিস্থিতি তৈরি হলো। আমার শত্রু যদি মনে করে, মোল্লা তুমি ওয়াজ করো, মাহফিলে যাও, গাড়ি নিয়ে তোমার মাহফিল ছুটাবো,
গাড়ি নিয়ে মাহফিলে যাবা, ট্রাক দিয়ে চাপা দিয়ে তোমাকে মেরে ফেলবো। কুয়াশার রাত্রে তোমাকে চাপা দিয়ে মারলে মানুষ মনে করবে একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, স্বাভাবিক কি না? কিন্তু তখনই পারবেন না। ওই মানুষের দিলে যদি পরকালের ভয় থাকে, যদি আল্লাহর ভয় থাকে, দুনিয়ার কেউ না দেখুক, আল্লাহ পাক দেখছেন, এই বিশ্বাস যার দিলে আছে তার পক্ষে সম্ভব না। কথা বলেন? কাজে আমি বলছিলাম মানুষ মানুষই থাকবে না যতক্ষণ আল্লাহর ভয়, পরকালের ভয় না থাকবে। কথা বলেন ঠিক কি না? কাজে আমাদের উচিত আল্লাহকে ভয় করা দরকার আছে কি নাই? সম্মানিত হাজিরিন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার স্ত্রী তাকে বলছে, খলিফাতুল মুসলিমিন, ও স্বামী, ঘরের বাচ্চারা এই খানাটা খেতে চায়, যদি একটু ব্যবস্থা করতেন। খলিফাতুল মুসলিমিন ডাকতে বলে, বিবি, বাচ্চারা যে জিনিস খেতে চেয়েছে সেটা কেনার সামর্থ্য আমার নাই। সামর্থ্য? অথচ ব্যক্তি কিন্তু খলিফা। ব্যক্তি কি? কাপড় সেলাই করা, টেইলার্সের, মুসলিম জাহানের রাষ্ট্রপতি। অথচ তিনি তার ঘরের বাচ্চাদের ওই সময়ের দামি খাবার কিনে খাওয়ানোর মতো তার সামর্থ্য নাই। পরিস্থিতি বুঝতে পেরে খলিফাতুল মুসলিমিনের বিবি ঘরের ভিতর থেকে 1 প্লেট খেজুর নিয়ে আসছে। কি নিয়ে আসছে? স্বামী গো আমার, এই খেজুরগুলো বিক্রি করে যে দাম হয় সেই দাম দিয়ে আপনি খানাটা কিনে নিয়ে আসেন। খলিফাতুল মুসলিমিন জিজ্ঞেস করে, আরে বিবি, এই খেজুরগুলো তুমি পাইলা কোথায়? কিসের খেজুর? জিজ্ঞেস করা দরকার আছে কি নাই? আজকে তো আমরা যা পাই তাই শুধু গলার ভিতরে দেওয়ার চেষ্টা করি, হালাল হারামের বাছখোঁজ করি না। বহু বাপ এমন আছে, বউ মাছ দিয়ে ভাত খাইতে দিয়েছে, বাজার করা হয় নাই, ফ্রিজও নাই, পুকুরও নাই, তো মাছ কোত্থেকে আসলো জিজ্ঞেস করে না, কারণ জানে ছেলে আছে চোর, বাড়ির পাশে মানুষের পুকুর আছে, সুযোগ পাইলে মাছ মারে, আর হারামখোর মা সেটা রান্না করে দেয়, গোষ্ঠী শুদ্ধ সবাই খায়। এরকম পরিবার আছে কি নাই? নাই তো মনে হয় আছে। বহু বাপ এমন আছে, পাওনাদার টাকা চাইতে আসলে ছেলেকে বাইরে পাঠায় দিয়ে বলে, বাইরে গিয়ে বল চাচা আব্বা বাড়ি নাই। শিখায় কে? আব্বাই শিখায় দেয়, বাইরে গিয়ে বল আব্বা নাই। এক উকিল তার মক্কেলকে শিখিয়েছে, শোনো, তোমার মামলার যে অবস্থা, তোমার ফাঁসি নিশ্চিত হয়ে যাবে, জেল নিশ্চিত হবে। বলে তাহলে কি করা উচিত? বলে পদ্ধতি একটা আছে, আমি যেটা শিখে দিব এই পদ্ধতি অবলম্বন করলে বেঁচে যেতেও পারো। বলে স্যার আপনি যেটা বলবেন এটাই, তাও আমাকে একটু খালাস করার চেষ্টা করে। তো আইনজীবী শিখিয়ে দিয়েছে, আদালতে যাই জিজ্ঞেস করুক তোমাকে, তুমি বলবা কি বলবা? মানে বোবা। তো উকিলের শিখানো অনুযায়ী আদালতে যাই জিজ্ঞেস করে, বাদীর আইনজীবী কয় আসামির আইনজীবী বলতেছে, স্যার আমার মক্কেলটা বোবা, কথা বলতে পারেন। আর এই সুযোগে তার নামে মামলাগুলো সাজানো হয়েছে। তো যাই হোক, মিথ্যার আশ্রয় নিয়ে তারা খালাস পেয়েছে। আদালতের বাইরে যাওয়ার পরে উকিল বলতেছে, যাক তোমার জন্য শুভকামনা রইল, দোয়া করি ভালো থাকো। যাই হোক, এখন আমার টাকা দাও। কি দাও? আরে এখন আর অভিনয় করা লাগবে না, তুমি তো জিতে গেছো, এখন টাকা দাও। আরে আমি শিখালাম তোমার মুক্তির জন্য, আর তুমি আমার সাথে সে বাটপাড়ি করছো। যে বাপ শিখায়া দেন যে বাহিরে গিয়ে বল চাচা আব্বা বাড়ি নাই, লিখে রাখেন বাপ, এই ছেলে আপনাকে জিন্দেগি ভর আপনার সাথে বাটপাড়ি করে চলবে। আল্লাহর রাস্তায় আমরা কেউ ছেলে মেয়েদেরকে মিথ্যা শিখাবো না ইনশাআল্লাহ। আল্লাহর জন্য শাসন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। দুই বন্ধু কাঁঠাল কিনছে, তো কাঁঠাল কিনে বাজারের ভিতরে খাওয়া শুরু করছে, আর চুক্তি করছে, দোস্ত এক কাজ করি, তুই যে কটা কোষ খাবি বিচিগুলো তোর সামনে রাখবি, আমার গুলো আমার সামনে। তো দুইজনের ভিতরে একজন চালাক বেশি, ও দুইটা গিলে খায়, একটা সামনে রাখে, টাকা কম দেওয়া লাগবে। এরকম চালাকি তো আমরা করি না নাকি? মানুষকে ঠকানোর জন্য কি না করি আমরা। তরকারি ওয়ালা তরকারিতে ফরমালিন দিচ্ছে, এটা তো আমি খাবো না। কলা ওয়ালা কলাতে ফরমালিন দিচ্ছে, এটা তো আমি খাবো না, মানুষ খাবে। মাছ ওয়ালা মাছের ভিতরে ফরমালিন দিচ্ছে, এই মাছ তো আমি খাবো না, এটা মানুষে খাবে, যা হয় হোক। দিন শেষে কি হচ্ছে? মাছ ওয়ালা বাজারে মাছ বিক্রি করে হাসতে হাসতে ওই বীজ দেওয়া কলা কিনে নিয়ে খাচ্ছে, কলাওয়ালা কলা বিক্রি করে মাছ কিনে নিয়ে বাড়ি যাচ্ছে। কাজেই আপনি মানুষকে ঠকাচ্ছেন না, নিজেও ঠকতেছেন। কথা বলেন। অন্যের দিকে এক নখ দিলে নিজের দিকে কয়টা আসে? অলরেডি 3টা চলে আসছে, ঠিক কি না?
কাজী আল্লাহ পাক আমাদেরকে সমস্ত এই জাতীয় প্রতারণা থেকে হেফাজত করুন। দুই বন্ধু চুক্তিতে কাঁঠাল খাওয়া শুরু করছে, একজন বেশি, দুইটা গিলে খায়, একটা সামনে রাখে। তো মনে করেন পেটের ভিতরে 20-30টা গেছে। তো রাতের বেলা তার টয়লেট লাগছে, বাড়ির পিছনে গিয়ে জমির আলের উপরে গিয়ে পায়খানা করছে। শেষ রাত্রে হয়েছে মুষলধারে বৃষ্টি, পায়খানা যা ছিল সব ধুয়ে গেছে, ঘাসের উপরে শুধু 10-12টা বা 20-30টা বিচি পড়ে আছে। কি পড়ে আছে? সকালবেলা তার বউ গেছে শাক উঠে, গিয়া শাক তুলবে, কি দেখে এক জায়গায় 20-30টা বিচি পড়ে আছে। বউ তো মহা খুশি, যাক আল্লাহ বুঝি আমার জন্যই রাখছে। বাঙালি কোন জিনিস পড়ে পাইলে মনে করে এটা আমার জন্যই আল্লাহ রাখছে। রাস্তা দিয়ে যাচ্ছে, কারো গাছের আম পড়ে আছে, মনে মনে বাস আমার ভাগ্য কত ভালো, আল্লাহ আমার জন্যই রাখছে, এটা খাওয়া জায়েজ হবে। যাই হোক, বেচারার বউ বিচি গুলো নিয়ে এসে ভর্তা করে স্বামীরে খাইতে দিচ্ছে। খাওয়া মোটামুটি অর্ধেক শেষ। এরপরে জিগায়, কিরে কাঁঠাল তো কিনে নেয়, বিচি পাইলি কই? কয় সকালবেলা শাক উঠাইতে গেছিলাম, শাক পাই নাই, এক জায়গায় কিছু বিচি পড়েছিল, এগুলো নিয়ে ভর্তা করছে। এর তো মনে পড়ছে বিচিগুলো কিসের? আরে আমার গু আমারে খাওয়াইলি। তো কাজী যখন বাসকস ছাড়া যা পাবেন তা খাবেন, তখন এরকম গু আসবে। আল্লাহ আমাদেরকে হারাম থেকে হেফাজত করুন। সুদ তো আপনাদের মহল্লা বা এলাকায় নাই, আছে? আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লেখালেখি করে, যে সুদের সাক্ষী হয়, এরা সবাই আল্লাহর আদালতে অপরাধী হবে। সুদ এত মারাত্মক গুনাহ, এত মারাত্মক গুনাহ, নিজের মার সাথে 36 বার জিনা করলে যে গুনাহ হয়, এটা সুদের বড় বড় 70টা গুনার ভিতরে সবচেয়ে ছোট গুনাহ। গলা বেশি বড় হলে, বেশি খাইতে মনে চাইলে, লাগলে কুত্তা জবাই করে কুত্তার গোশত খাবেন, 700 টাকা বেঁচে যাবে, তাও সুদ খাবেন না। পারবেন না? কথাটা কেন বলছি? কুত্তার গোশত খাওয়া হারাম, শুকুরের গোশত খাওয়া হারাম। এই হারাম খেলে শুধু আপনার গুনাহ হবে, সমাজে প্রভাব পড়বে না। এই খাওয়ার দ্বারা আপনার হারাম খাওয়া হবে, মার সাথে জিনা করা শামিল হবে না। আর সুদ খেলে শুধু হারাম নয়, মার সাথে 36 বার জিনা করা শামিল হবে। আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করুন। দুদিনের দুনিয়া টাকার বস্তা নিয়ে কি আমরা কবরে যাব? কাজে আল্লাহর রাস্তায় যতদিন বেঁচে থাকবো হালাল উপার্জন খাবো। আল্লাহ তৌফিক দান করুন। বলছিলাম, খলিফাতুল মুসলিমিনের স্ত্রীকে জিজ্ঞেস করছে, বিবি খেজুর কই পাইলা? কারণ জিজ্ঞেসের দরকার আছে কি নাই? হযরত ওমর ফারুক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাকতে বলে, স্বামী, এই খেজুরগুলো হলো সেই খেজুর বাইতুল মাল থেকে আপনার জন্য প্রতি মাসে খাদ্য বাবদ যে পরিমাণ খেজুর দেওয়া হয়, ওখান থেকে 1 মণ করে খেজুর আমি জমায়া কয়েক মাসে 1 প্লেট খেজুর জমিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই খেজুরগুলো হালাল না হারাম? হালাল। এগুলো কি দেখবেন, যারা হালাল, হারাম না, নিজেদের খাবার থেকে সরায় রাখছে, জমায় রাখছে, এটা কি হারাম? দেখবেন অনেকে যারা আছি ঠিকমতো বাজার করতে পারি না ব্যস্ততার কারণে, তো তাদের ঘরের মা বোনেরা কিছু পেঁয়াজ, কিছু তেল, কিছু মশলা স্টকে রাখে, লুকায় রাখে। আপনাকে বলবে কালকে হাটের দিন, হাট না করলে কিন্তু, বাজার না করলে কিন্তু রান্না হবে না। দেখবেন বাজার না করলেও ঠিকই রান্না হয় কি না? কাজে মা বোনরা যেটি সঞ্চয় করে এটি হালাল। এটি কি? আরেকটা গোপন কথা বলবো, আপনার তো বিপদে পড়ে যাবেন। সেটা হলো সংসারের তাগিদে কোন স্বামী যদি কার্পণ্য করে, ঠিক মতো বাজার করতে না চায়, প্রয়োজনীয় কোন জিনিস যদি কিনতে টালবাহানা করে, তাহলে স্ত্রীর জন্য স্বামীর পকেট মারা, চুরি করা এটা জায়েজ। সংসারের তাগিদে। কিসের তাগিদে? আবার এটা চুরি করে বাপের বাড়ি দেওয়া যাবে না কিন্তু। কথা কি বুঝে আসছে? তো কাজী খলিফাতুল মুসলিমিনের বিবি যে খেজুরগুলো জমিয়ে রেখেছেন, এটা হালাল। এটা কি? কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে তিনি এটা নিয়ে বাজারে না গিয়ে বরং অর্থমন্ত্রীকে ডেকে বললেন, এই খেজুরগুলো বাইতুল মালে জমা করে নিয়ে যান, আর আগামী মাস থেকে 1 মণ করে খেজুর যেন আমার ঘরে কম দেওয়া হয়। আল্লাহু আকবার বলে। 1 মণ করে খেজুর জড়ায় সরায় রাখার পরেও আমার পরিবার সুন্দর মতো চলেছে। কাজী হাসরের মাঠে আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞেস করেন, আবু বকর, বাইতুল মাল থেকে তোমাকে যে খাবার দেওয়া হতো সেখানে অপচয় হতো,
এক মোট করে অতিরিক্ত খেজুর তোমার ঘরে জমা হতো, আমি আবু বকর সেদিন আল্লাহর সামনে আমি কি জবাবদিহি করব? কাজী শাসক জনগণের জনপ্রতিনিধি তখনই এমন হবে যখন মানুষের দিলে আল্লাহর ভয় থাকবে, পরকালের ফিকির থাকবে। কথা বলেন ঠিক কি না? পূর্বের যুগের শাসকগুলো দায়িত্ব নিতে চাইতো না, পূর্বের যুগের খিলাফতের শাসকগুলো দায়িত্ব নিতে চাইতো না, মানুষ জোর করে চাপা দিত। আজকে মানুষ সামান্য পোস্টের জন্য কোটি কোটি টাকা খরচ করতেও দ্বিধাবোধ করে না। কথা বলেন। যেমন আপনাদেরকে একটা তথ্য বলি, আপনারা কি জানেন মেম্বারের বেতন কত, চেয়ারম্যানের বেতন কত? চেয়ারম্যান রাষ্ট্র থেকে যে বেতন পায় সেই টাকা দিয়ে চেয়ারম্যানের মোটর সাইকেলে তেলের খরচ হবে না। তে মানুষ চুরি করবে তো করবেটা কি? রাগ করতেছেন আপনারা? এক একজন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী নির্বাচনকালীন সময়ে কোটি কোটি টাকা নষ্ট করে। যেই ব্যক্তি দায়িত্ব নেওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করবে, তো ব্রিজের টাকা খাবে না তো করবেটা কি? কথা বলে। কাজেই চুরি চামারি অপরাধ তখনই বন্ধ হবে যখন মানুষ আল্লাহকে ভয় করবে। কথা বলেন। ন্যায় বিচার তখনই হবে যখন বিচারকদের ভিতরে আল্লাহর ভয় থাকবে। যার ভিতরে আল্লাহর ভয় নাই, ও টাকা খেয়ে সালিশে গিয়ে 2 নম্বরই করবে, এটাই তো স্বাভাবিক। কথা বলেন ঠিক কি না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করার একটা ঢাল ঘর থেকে চুরি হয়ে গেছে। কি চুরি হয়ে গেছে? তো অনেকদিন পরে তিনি খোঁজ পেলেন এই ঢাল এক ইহুদির ঘরে পাওয়া গেছে। কার ঘরে? ইহুদির ঘরে গিয়ে জিজ্ঞেস করলেন, এই তোমার ঘরে যে ঢাল ঝুলতেছে এটা তো আমার ঢাল, তোমার এখানে আসলো কেন? কিভাবে আসলো? চোরের মারা বড় গলা। ইহুদি বলে, মাথা ঠিক আছে, এটা তো আমারই ঢাল। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা, কোন বিশ্বের কোন রাষ্ট্রপতি কোন একটা জিনিস যদি সেই রাষ্ট্রের সংখ্যালঘু বা বিরোধী দলের কোন একজন মাঠ কর্মী যদি চুরি করে, এটা বিচার করার জন্য কি হাইকোর্ট পর্যন্ত যাওয়া দরকার আছে? দলীয় নেতা কর্মীরা তো পিটায় সাইজ করবে, ঠিক কি না? কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জোর করলেন না, জবরদস্তি করলেন না, তিনি আইনকে হস্তগত করলেন না, বরং তিনি আইনের আশ্রয় নিয়ে মুসলিম বিচারক কাজী সুরাইয়ার আদালতে মামলা করলেন। নির্দিষ্ট দিনে বিচার বসার পরে হযরত কাজী সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি যেহেতু বাদী, আপনি অভিযোগ উত্থাপন করেন। মুসলিম জাহানের খলিফা তিনি তার অভিযোগ উত্থাপন করলেন। বলুন, বাদী পক্ষের অভিযোগ শুনে আসামির বক্তব্যটাও শোনা দরকার আছে কি নাই? আছে কি নাই? তো আসামিকে জিজ্ঞেস করা হলো, তোমার মন্তব্য কি? আসামি ইহুদি আগের মতোই বলছে, এটা আমার ঢাল, তিনি কোথাও ভুল করছেন, এটা আসলে আমার। তো কাজী সুরাইয়া বলছেন, আমিরুল মুমিনিন, আপনি দাবি করছেন, অভিযোগ করছেন ঢাল আপনার, সেও দাবি করছে ঢালটা তার, কিন্তু ঢাল যেহেতু ইহুদির ঘরে পাওয়া গেছে, কাজে স্বাভাবিকভাবে এটাই প্রমাণিত হয় ঢালটা ইহুদি, ঠিক কি না? আপনি যদি অভিযোগ করছেন এটা আপনার ঢাল, তাহলে আপনার পক্ষে সাক্ষী নিয়ে আসেন। কি নিয়ে আসেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের শাসক হয়ে তার অধীনস্থ বিচারকের অধীনে বিচার হচ্ছে। তিনি বললেন, কাজী সুরাইয়া, মাননীয় বিচারপতি, আমার পক্ষে তেমন কোন সাক্ষী নাই, সাক্ষী হলো আমার 2 ছেলে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এবার মুসলিম জাহানের শাসক কাজী সুরাইয়া বলছেন, আমিরুল মুমিনিন, আদালতের রুলস অনুযায়ী, বিচারের ধারা অনুযায়ী বাবার পক্ষে ছেলেদের সাক্ষী গ্রহণযোগ্য নয়, কাজে আপনার ছেলেদের সাক্ষী গ্রান্টেড হবে না, কারণ ছেলেরা বাবার পক্ষে মিথ্যা সাক্ষী দিতে পারে, এটা স্বাভাবিক। এটা কি? কাজে আপনার ছেলেরা ছাড়া আর কোন সাক্ষী আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আমার পক্ষে আর কোন সাক্ষী নাই। আর কি নাই? তো যদি সাক্ষী না থাকে তাহলে তো আপনার অভিযোগ উপস্থাপিত হবে না, আপনার অভিযোগগুলো গ্রান্টেড হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বুঝলেন, হ্যাঁ, সাক্ষী না থাকার কারণে আজকে আমার এই অভিযোগটা বাতিল হয়ে যাবে। কি হয়ে যাবে? কিন্তু বিচার কার্যক্রম সুষ্ঠু হচ্ছে কিনা, বিচারের কাজগুলো ইনসাফপূর্ণ হচ্ছে কিনা, স্বজন প্রীতি করা হয় কিনা, এটাকে জাস্টিফাই করার জন্য, পরীক্ষা করার জন্য
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিচারককে বলছেন, মাননীয় বিচারপতি কাজী সুরাইয়া আপনি কি শোনেন নাই? রাহমাতাল লিল আলামিন নবীজি বলেছেন, হুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত যুবকদের সরদার হবে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আপনি কি এই কথা শোনেন নাই? কাজী সুরাইয়া ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন আমিও শুনেছি আল্লাহ তাআলার রাসূল এই কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কাজী নবীজি যাদেরকে জান্নাতে যুবকদের সরদার বলেছেন, এমন যুবকদের সাক্ষ্য কি আপনি নেবেন না? কাজী সুরাইয়া ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন হাসান হুসাইন যা বলবে সত্য বলবে। কি বলবে? আমিও বিশ্বাস করি তারা মিথ্যা বলবে না, কিন্তু বিচারের রুলস অনুযায়ী, বিচারের ধারা অনুযায়ী বাবার পক্ষে ছেলের সাক্ষী গ্রহণযোগ্য নয়। কাজী জানি তারা সত্য বলবে, তারপরও তাদের সাক্ষী আমি নিতে পারবো না। এরপরে বিচারক রায় দিয়ে দিলেন ইহুদির পক্ষে। কার পক্ষে? যেহেতু অভিযোগকারী বাদী পক্ষ আমিরুল মুমিনিন, তিনি যথোপযুক্ত সাক্ষী আনতে ব্যর্থ হওয়ায় এই ঢাল ইহুদির বলেই প্রমাণিত হয়েছে। রায় চলে গেল কার পক্ষে? কার বিপক্ষে? আলী কে? রিকশাওয়ালা কে? মুসলিম জাহানের রাষ্ট্রপতি, খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহান অর্ধ পৃথিবীর শাসক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে চলে গেল রায়, ইহুদির পক্ষে চলে গেল রায়। বিচারের কাজ শেষ। খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে একটা লুকায়িত তরবারি বের করে বিচারের ইজলাসের ভিতরে কাজী সুরাইয়াকে লক্ষ্য করে বলছেন, ও মুসলিম জাহানের বিচারক কাজী সুরাইয়া, আল্লাহর কসম, আল্লাহ শপথ শুনে রেখে দেন, আজকে যদি আমি খলিফাতুল মুসলিমিন বলে, আমি রাষ্ট্রপতি বলে, আমি ক্ষমতাধর ব্যক্তি বলে যদি স্বজন প্রীতি করতেন, যদি বিচারের রোজ ভঙ্গ করে আমার ছেলেদের সাক্ষী গ্রহণ করে যদি স্বজন প্রীতি করার চেষ্টা করতেন, আল্লাহ শপথ এই তরবারি দিয়ে আমি আপনার বিচারকের গর্দান থেকে আমি আপনার মাথাটা আমি আলাদা করে দিতাম। আল্লাহু আকবার বলেন। মুসলিম জাহানের বিচারক কাজী সুরাইয়া এই কথাগুলো শোনার পরে তিনিও বিচারের ইজলাসের নিচ থেকে তিনিও একটি তরবারি বের করে বলছেন, ও মুসলিম জাহানের খলিফা, আপনিও শুনে রেখে দেন, আল্লাহর শপথ, কোরআন ভিত্তিক ইনসাফপূর্ণ রাষ্ট্র ব্যবস্থাপনায় আপনি যদি হস্তক্ষেপ করতেন, আমার রায় যদি আপনিও না মানতেন, আল্লাহর শপথ এই তরবারি দিয়ে বিচারে আল্লাহর জমিনে ইনসাফ কায়েমের লক্ষ্যে এই তরবারি দিয়ে আমি আপনার গর্দান থেকে মাথা আলাদা করে দিতাম। মুসলিম শাসক আর বিচারকের এই ন্যায় নিষ্ঠতা দেখে ইহুদি আশ্চর্য হয়ে গেছে। হ্যাঁ, এরা মানুষ নাকি, এরা কি ফেরেশতা? ইসলামের এই অনুপম আদর্শ দেখে ইহুদি কানে ধরে বলে, খলিফাতুল মুসলিমিন, বেয়াদবি মাফ করবেন, ঢালটা আসলে আপনার আমি চুরি করেছি। যেই ধর্ম মানুষকে এত নীতি নৈতিকতা আদর্শ শিক্ষা দেয়, এক বিন্দু দেরি নয়, এখনই পড়ে দেন সেই ধর্মের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।